তো বায়োলজি এক্সামে তীব্র মারা খাওয়ার আভাস নিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই আমরা দেখে নেব আমাদের ইম্পর্টেন্ট কোন কোন চ্যাপ্টার আছে যেগুলো আমাদেরকে মাস্ট পড়তে হবে। ঠিক আছে, প্রথমেই আসি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর এ প্লাস ফার্স্ট পেপার। ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমাদের মাথায় রাখা লাগবে অধ্যায় 1, 2, 3, 4, 9, 11 এগুলো হচ্ছে তোমার মাস্ট। তার সাথে তুমি যদি একটু বেশি এক্সেলেন্সি অর্জন করতে চাও, মিডিওকোর থেকে একটু ভালো রেজাল্ট করতে চাও, সেক্ষেত্রে তোমাকে মনে রাখতেই হবে অধ্যায় 5। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মেইন ফার্স্ট পেপারের চ্যাপ্টারগুলো। এবার আমরা আসি সেকেন্ড পেপারের চ্যাপ্টারে। সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলোর ভেতরে প্রথমেই রয়েছে অধ্যায় 1, অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 7, অধ্যায় 8, অধ্যায় 11। এইগুলো হচ্ছে তোমার মাস্ট চ্যাপ্টার। তারপর যদি এক্সট্রা একটা চ্যাপ্টার পড়তে চাও সেটা হচ্ছে রেনাল সিস্টেমের ওইটা, অধ্যায় 6। তাহলে এই যে চ্যাপ্টারগুলো আমরা পেলাম, এই চ্যাপ্টারগুলো হচ্ছে তোমার মাস্ট নিডেড যদি তুমি মিডিওকোর একটা রেজাল্ট করতে চাও বা তোমার পড়া হয়নি বা এরকম কোনো একটা রেজাল্ট। এর থেকে একটু ভালো করতে গেলে অবশ্যই মূল যে চ্যাপ্টারগুলো আমি এখানে লিখেছি এক্সট্রা সহ সেটা ভালো করে করতে হবে। তাহলে তুমি মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত উঠতে পারবা। কিন্তু একদম উচ্চবিত্ত রেজাল্ট করার জন্য তোমাকে অবশ্যই সবগুলো খুবই ভালোভাবে শেষ করা লাগবে। আমি আমার কথা যদি বলি, আমি যখন অ্যাসপিরেন্ট ছিলাম এইচএসসি এক্সামিনেশনে, আমি 197 পেয়েছিলাম বায়োলজিতে। সেখানে আমি জানতাম আমার কোন কোন সমস্যাগুলো মেইনলি লাগবে। তীব্র মারা খাওয়ার আভাস আমি আগে থেকে পেয়ে গিয়েছিলাম কোথায় সমস্যা হতে পারে। প্রথমে তীব্র মারা খাওয়ার ফার্স্ট লেভেল ছবি। তুমি ধরা খাবা ছবিতে এসে কীরকম, তোমার বায়োলজিতে মেইন নাম্বারিং হচ্ছে ছবিতে। কেমন, যদি আমি অধ্যায় 9 বোটানির কথা চিন্তা করি, সালোক সংশ্লেষণে ইলেকট্রন ট্রান্সপোর্ট তন্ত্র আছে না, সিস্টেম আছে না, সেখানে তোমাকে বলা হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ব্যাখ্যা করো। তুমি শুধু ব্যাখ্যা করে গেলে, কোনো চিত্রই দিলে না। বইতে সুন্দর করে একটা চিত্র দেওয়া আছে না, ওই চিত্রটা মাস্ট দেওয়া লাগবে। এরকম কিছু কিছু জায়গা আছে যেগুলোতে আমাদের অবশ্যই চিত্র যোগ করা লাগবে। আমি এমনকি এটাও বলবো, যদি তোমার চিত্র দেওয়ার জায়গা না থাকে তাও তুমি চিত্র দিবা। আমি এই কাজটা করতাম। কীরকম, যদি তোমাকে বলা হলো অ্যাকাইনোডার্মাটা শ্রেণীর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, ক্যারেক্টারিস্টিক্স ব্যাখ্যা করো, সেক্ষেত্রে আমি অ্যাকাইনোডার্মাটা শ্রেণীর যে কোনো একটা প্রাণী, যেরকম তারা মাছ উল্লেখ করে দিতাম, চেহারা আঁকাই দিতাম। তার মানে কি, তার মানে তুমি যত বেশি পরিমাণে চিত্র দিবা, তোমার টিচার মনে করবে, যিনি খাতা দেখবেন, যিনি মনে করবেন যে অবশ্যই ছেলেটা কিছু না কিছু পারে, এই ছেলেটার বেসিক খুবই ভালো, সে খাতা প্রেজেন্টেশন খুব ভালোভাবে দিতে পারে। ঠিক আছে, 2 নম্বর ক্ষেত্রে আমরা আসি। 2 নম্বর ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে প্রেজেন্টেশন মানে কি, তুমি চিত্র দিলে, কিন্তু এরপরে তুমি যে তোমাকে ব্যাখ্যা করতে বলা হলো বৈশিষ্ট্যগুলো, তুমি অবশ্যই সেখানে পয়েন্ট আকারে বৈশিষ্ট্যগুলো দিবা। তোমাকে যত তুলনামূলক কোয়েশ্চেন দিবে, কন্ড্রিকথিস এবং অন্য কোনো একটা শ্রেণী দিল, এভিস, এদের ভিতরে তুলনা করো। তুমি কি করবা, গড় আকারে লিখবা না, নিশ্চয়ই পার্থক্য দিবা ছক আকারে, তারপরে এক্সাম্পল দিবা, তারপরে যদি পারো সুন্দর করে একটা ছবি আঁকিয়ে দিবা। যদি পারো, এটা ম্যান্ডেটরি না, কিন্তু এক্সট্রা নাম্বারের জন্য এক্সট্রা কষ্ট একটু করা লাগবে। আর বায়োলজি এমন একটা সাবজেক্ট যেখানে নাম্বার পাওয়া খুবই সহজ, যদি তুমি চিত্রটা ভালো করে দাও। অনেক সময় টিচাররা ভেতরে লেখা পড়েও দেখবেন না, কিন্তু তুমি যদি চিত্র দাও তাহলে তোমার খাতার প্রতি তাদের একটা অ্যাট্রাকশন বেড়ে যায়। এটা সত্য, এটা আমার ক্ষেত্রে ঘটেছে। তাহলে 197 পাওয়া কিন্তু এত সহজ না। ঠিক আছে, থার্ড নাম্বার যে সমস্যাটা তুমি মারা খাবা, থার্ড নাম্বার। ঠিক আছে, সৃজনশীলের ক এবং খ নাম্বারের প্রতি জোর না দেওয়া। কীরকম, তোমাদের বিগত যে 4 বছরের কোয়েশ্চেনগুলো আছে সেখানে ক এবং খ নাম্বার প্রশ্নগুলো খুবই খুবই ভাইটাল ছিল। কেমন, আমি যদি আমার কথা বলি, আমি সৃজনশীলের গ ঘ পারফেক্টলি পারছি, কিন্তু ক খতে এসে আটকে যাচ্ছি। এরকম করলে হবে না। তাহলে করণীয় কি, করণীয় হচ্ছে পরীক্ষার আগের রাত্রে কমসে কম 2, 3 বা 4 ইয়ারের কোয়েশ্চেন, বিশেষ করে ক আর খ সলভ করা। ওখান থেকেই তোমার কোয়েশ্চেন আসবে। আমার মতে এটা একটা বাস্তব সত্য, সেটা হচ্ছে তোমার এইচএসসি রেজাল্ট ভ্যারি করবে ম্যান টু ম্যান, শুধুমাত্র তোমার টেস্ট পেপার সলভ করার ক্যাপাবিলিটির উপরে। তুমি যত বেশি পরিমাণে টেস্ট পেপার সলভ করতে পারবে, তোমার রেজাল্ট সেখানে বেড়ে যাবে। ঠিক আছে, একাডেমিক বায়োলজির ক্ষেত্রে মেইন কথা হচ্ছে তোমাকে অবশ্যই চিত্র, পার্থক্য, টেবিল বা ক্যারেক্টারিস্টিক্স এইগুলো খুবই বেশি করে দেওয়া লাগবে। যত বেশি পরিমাণে দিতে পারবো তত বেশি পরিমাণে নাম্বার। আশা করি
তোমাদের ভিডিও ভালো লেগেছে। তোমরা যারা এসএসসি এক্সামিনেশন দিচ্ছ, পরীক্ষার্থী আছো, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পরীক্ষার জন্য। সবার জন্য থাকলো শুভকামনা। আশা করি এই চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়বে, তীব্র মারা খাওয়ার থেকে বাঁচতে পারবে তোমরা। ধন্যবাদ।